আমার মেজো ছেলের বউ পাপিয়া অনেক সুন্দর এবং কি তার ব্যবহার কথাবার্তা সবই সুন্দর। সে আমার মেয়ে হয়ে থাকে আমার কাছে। এবার যেন নতুন করে পাপিয়াকে নিয়ে কথা বলছেন পলাশের মা। ভিউয়ার্স, নতুন এই ভিডিওটি দেখে কি বলা হচ্ছে এবং কি কোথায় করা হয়েছে এই ভিডিওটি এবং কবে করা হয়েছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সম্প্রতি সময়ে পাপিয়া এবং কি পাপিয়ার শাশুড়ি মানে পলাশের মাকে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ভিডিওতে। শাশুড়ি যেন মেয়ের মতোই ভালোবাসছে পাপিয়াকে, আর পাপিয়া যেন একেবারে মায়ের মতোই বুকে জড়িয়ে ধরেছে শাশুড়িকে। তাদের এই ভালোবাসা দেখলে যেন হিংসে হয় অনেক মানুষের। কিন্তু এই ভালোবাসা নিয়েও অনেক কৌতূহল দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি সময়ে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সেই ভিডিওগুলো এখনকার নয়। মূলত এই ভিডিওগুলো করা হয়েছিল পলাশের বিয়ের গায়ে হলুদের দিন। পাপিয়া এবং কি তার শাশুড়ি বেশ হাসি উজ্জ্বলভাবেই ঘোরাফেরা করতেছিল। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় পাপিয়া তার শাশুড়িকে বুকে জড়িয়ে ধরেছেন, যেমন করে একটা মেয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং কি হাসি উজ্জ্বলভাবে থাকে, ঠিক তেমনই যেন এখানেও দেখা যাচ্ছে। তাদের এই ভিডিওগুলো দেখে এখন রীতিমতো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, পাপিয়াকে যেভাবে ভালোবাসে তার শাশুড়ি, ঠিক সেইভাবে যদি সুস্মিতাকে ভালোবাসতো তাহলে আজকের এই পরিণতি হতো না। আবার কেউ বলছে পাপিয়াকে ভালোবাসার কারণ আছে, তার কারণ পাপিয়া তো বড়লোক এবং ধনী ঘরের মেয়ে, কিন্তু সুস্মিতা তো সেটা ছিল না। সুস্মিতা গরিব ঘরের মেয়ে হয় যেন আত্ম অহংকারে সুস্মিতাকে কখনোই এইভাবে আপন করে নিতে পারেনি পলাশের মা, যার কারণেই পলাশকেই বিদায় নিতে হলো অবশেষে তাদের মাঝখান থেকে। অন্য আরেকজন বলছেন পাপিয়া এবং কি তার শাশুড়িকে দেখতে যেমন লাগছে মনে হয় মা মেয়েকেই জড়িয়ে ধরে আছে। সত্যিকার অর্থে শাশুড়ি এবং বৌমাদের মধ্যে সম্পর্ক এমনই হওয়া উচিত। তাদের এই ভিডিওগুলো দেখে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে এভাবেই। ভিউয়ার্স, পাপিয়াকে যেভাবে পলাশের মা আপন করে নিয়েছে, সুস্মিতাকে কেন একইভাবে আপন করে নিতে পারেনি পলাশের মা? আপনার কি মনে হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।